রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ তোমাদের সাথে শেয়ার করব পুরুষোত্তম মাসে পূর্ণিমা কিভাবে পালন করবে। দেখো বন্ধুরা, পুরুষোত্তম মাসে যে সব উৎসব অনুষ্ঠান পড়ে সেগুলি পালন করলে অধিক ফলাফল পাওয়া যায়। তাই তোমাদেরও প্রতিটি উৎসব অনুষ্ঠানে দীপদান করা, পুজো পাঠ করা খুব বেশি প্রয়োজন। কারণ এই পুরুষোত্তম মাসে দীপদান করা, পুজো করা খুবই ভালো। কারণ এই পুরুষোত্তম মাস 3 বছর অন্তর একবার আসে। তাই সকাল সকাল উঠে পড়তে হবে। পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, পুজো পাঠ করা, দান করা, চন্দ্র পূজন, লক্ষ্মীনারায়ণের পুজো এই সমস্তগুলোই অত্যন্ত বেশি মাহাত্ম্য রাখে। এই দিন যদি সম্ভব হয় গঙ্গা স্নান করতে পারো। আর যদি না হয় বাড়িতে গঙ্গা জল মিশিয়ে 3 বার গঙ্গা 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 বলে স্নান করে নেবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে যদি পুজো করা হয় তাহলে আরও অনেক বেশি ফলাফল পাওয়া যায়। আমি আমার সকালবেলা গোপুর সেবা আর বাকি দেবদেবীদের পুজোটা করে নেব। আর হ্যাঁ, রোজ একটা করে গীতার শ্লোক পড়ি। আর এখন পুরুষোত্তম মাস বলে গীতা বইয়ের পুরুষোত্তম অধ্যায়টা পড়ছি। আমরা জেনে নিই পূর্ণিমা তিথি শুরু কখন হচ্ছে আর শেষ কখন হবে। যদি ব্রত রাখতে হয় তাহলে কবে রাখা উচিত, আর চন্দ্রোদয়ের সঠিক সময় কী। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30শে মে শনিবার দুপুরবেলায় 11:57 আর শেষ হবে 31শে মে রবিবার দুপুরবেলা 2:14। আর সত্যনারায়ণ পুজোর শুভ সময় 30শে মে শনিবার সন্ধ্যা 6:14 থেকে রাত্রি 7:50 অবধি। আর পূর্ণিমা তিথি ব্রত ওই দিনই পালন করা উচিত যেদিনকে সন্ধ্যাবেলায় চন্দ্র পূর্ণিমা তিথিতে বিরাজমান করবে। মানে যখন আমরা চন্দ্র আকাশে দেখতে পাবো তখন যেন পূর্ণিমা তিথি থাকে, সেই দিনটাকেই মানা হয়। সেই জন্য আমাদের 30শে মে শনিবার আমাদের রাখা উচিত। আর যারা ভাবো পূর্ণিমার তিথিতে দান করবে তারা রবিবার করতে পারো। এই মাসের পূর্ণিমাতে যদি সাদা বস্তু দান করা হয় তাহলে কিন্তু অনেক অনেক পুণ্যফল পাওয়া যায়। আজকের দিনে যখন গোপু সোনাকে স্নান করাবে তখন পঞ্চামৃত দিয়ে করাতে পারো, তাহলে খুবই ভালো হয়। পূর্ণিমা ব্রত করলে খুব ভালো, সংসারে উন্নতি হয়। স্বামী সন্তানের সর্বদা উন্নতির জন্য পূর্ণিমার ব্রত অনেক ভালো। আর অনেক জায়গাতেই বটসাবিত্রীর পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে, কিন্তু এখন অধিক মাস চলছে বলে এই পূর্ণিমাতে বটসাবিত্রীর পুজো করা যাবে না। এর পরের বারে যে পূর্ণিমাটা আসবে জ্যৈষ্ঠ মাসে তখন করতে পারো। তোমার বাড়ির খোলা স্থান থেকে দেখবে চাঁদ দেখা যাচ্ছে তখন ঘটিতে গঙ্গাজল নিয়ে নেবে। আর না হলে নর্মাল জলের সাথে গঙ্গাজল মিশিয়ে নিলেও হবে। তারপর জলের সাথে কাঁচা দুধ, একটু সাদা ফুল, একটু মিষ্টি নিয়ে নেবে আর অল্প আতপ চাল দেবে। চন্দ্রমাকে দেখে দেখে অর্পণ করা উচিত। অর্পণ করার সময় সেই জল যেন পায়ে না লাগে সেই দিকটা ভালোভাবে খেয়াল রাখবে। তারপর যে কোনো মিষ্টি খেয়ে ব্রতভঙ্গ করা সম্ভব। পূর্ণিমা তিথিতে যদি সম্ভব হয় মনস্কামনা পূরণ করার জন্য অখণ্ড দীপদান করতে পারো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে অখণ্ড দীপদান করলে পারণ হয়ে গেলে সেই দ্বীপের পলতে সবটা পুড়তে দেবে না, কারণ প্রদীপের পুরো পলতেটা পুড়ে যাওয়া ভালো না। আর হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীকে পান পাতায় সাদা জিনিসের ভোগ লাগানো শুভ বলে মনে করা হয়। সকাল সকাল যদি রান্না করে ভোগ নিবেদন না করতে পারো তাহলে সকালবেলা মিছরি, নকুলদানা এইসব দিয়ে ভোগ নিবেদন করতে পারো। পরে বেলাতে তোমরা তোমাদের মতো রান্না করে দিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে এই পূর্ণিমা থেকে 32টা যে পূর্ণিমা ব্রতের নিয়ম নিয়ে সংকল্প করা হয় না, ওটা এই মাস থেকে করবে না। কারণ এই মাসে কোনো কিছুই নতুন করে শুরু করা শুভ নয় বলে মনে করা হয়। এর পরের বারে যে পূর্ণিমাটা আসবে তখন থেকে তোমরা 32টা পূর্ণিমার সংকল্প নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা এই পূর্ণিমাতে এমনি ব্রত রাখতে পারো, কিন্তু সংকল্প নিয়ে ব্রত রাখাটা উচিত হবে না। অধিক মাস সম্পূর্ণ হবার পর তারপরই কিন্তু রাখবে যে পূর্ণিমাটা আসবে। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব, পুজোতে অনেক ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আপনি আমায় ক্ষমা করবেন। রাধে রাধে।